শরীফের মধ্যে এসেছে এই লাইলাতুল বারাত শবে বারাতে 3টি রোজা যারা রাখবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ উটের ভিতর থেকে সব থেকে সুন্দর এবং বড় যে উটটা থাকবে ওই উষ্ট্রির উপরে আরোহণ করে হাসরের ময়দানে রোজাদারকে তুলবে। জোরে বলুন ওই আমার ভাইয়েরা, এই জায়গায় লাইলাতুল বারাতের ফজিলাত সম্পর্কে তারা শুনেছিল কি? ফেরেশতারা বলবে আল্লাহ, তারা লাইলাতুল বারাতের ফজিলাতটা শুনেছে আর তার প্রতি মেনেছে, তার প্রতি আমল করে আজ শুক্রবার রাত আগামীকাল শনিবার থেকে সব 3টে করে নফল রোজা রাখার সংকল্প নিয়ত করে নিয়েছে। এটা হলো তাদের আমল। আয় রব্বি আল্লাহ, ওরা অন্য কিছু চায় না। আল্লাহ বলে ওরা কি চায়? আল্লাহ ওরা কিছু চায় না, আল্লাহ আপনার রহমত চায়। ছেড়ে বলুন আমার রহমত চায়, আর কি চায়? তারা জান্নাত চায়। আমার আল্লাহ আপনার ওই বান্দা বান্দিরা বসে বসে ওয়াজ শুনেছে, লাইলাতুল বারাতের ফজিলত শুনেছে, তার প্রতি তারা আমল করেছে। আমার আল্লাহ বলেন আমার ওই বান্দা আর ওই বান্দিরা আজ তারা আমল করার জন্য 3টে নফল রোজা রাখার কারণে রবিবার দিন যখন চলে গেল, রাত্রের বেলা যখন তারা নফল নামাজ লাইলাতুল বারাতের নামাজ রাত জেগে পড়লো, কোরআন শরীফ তিলাওয়াত করলো, রাতে তাসবিহ তাহলিল করলো, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার আল্লাহ মাফ করে দেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন যে ব্যক্তি লাইলাতুল বারাতের 3টি রোজা রাখবে, এ রোজা রাখা বেশি কষ্ট নয়। 3টি রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানান যে ব্যক্তি 3টি রোজা রাখবে ওই ব্যক্তি সারা বছরের শরীরে ভাত মাছ গোশ খেয়ে সবজি খেয়ে যে শরীরের যে রক্ত হয়, শরীরের মধ্যে যে রক্ত মাংস তৈরি হয়, যে ব্যক্তি 3টি লাইলাতুল বারাতের রোজা রাখলো ওই ব্যক্তির শরীরের রক্তের মধ্যে যদি কোনো হারাম থাকে, হারাম আসা থাকে, ওই রক্তটাকে বিশুদ্ধ করার জন্য, ওই রক্তটাকে পিউরিফিকেশন করার জন্য আমার আল্লাহ পাকের রাসূল বলেন যে ব্যক্তি 3টি রোজা রাখবে তার বডি শরীরের রক্তগুলো বিশুদ্ধ অর্থাৎ পিউরিফিকেশন সলিড হয়ে যায়। জোরে বলেন আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। 3টে রোজা রাখলে শরীরের রক্তের মধ্যে যদি কোনো খারাপি হয়, 3টে রোজায় সব খারাপিগুলো ধ্বংস করে সলিড অবস্থাতে পৌঁছে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রমজানুল মুবারকের আগে লাইলাতুল বারাত শাবান মাসকে বেশি বেশি ইবাদত করে, সারা বছরে 11 মাসে যত ইবাদত বندگی করবে সমস্ত ইবাদত গুলো আমার আল্লাহ পাক এক জায়গায় জমা করে রেখে দেন। যখনই শাবান মাস এসে যায় আমার আপনার আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্য মাসে তো রোজা রাখেন কিন্তু শাবান মাসে এত বেশি বেশি নফল রোজা কেন রাখেন? আল্লাহর নবী ওই সময় বলেছিলেন আমার সাহাবারা
যে 11 মাসের যে সমস্ত ইবাদত জমা হয়ে আছে, আর সেই জমাকৃত আমলগুলো সব কিন্তু এই লাইলাতুল বারাত অর্থাৎ শাবান মাসে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আমি রাসূল আমার যে আমলটা পৌঁছাবে সেটা যেন এই শাবান মাসে রোজা অবস্থায় আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার আমলটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? রাসূল বলেন আমার আমলটা যখন যাবে সেটা যেন রোজা অবস্থাতে আমার আল্লাহ পাকের দরবারে চলে যায়। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবে ওয়া শাবান ওয়া ইউবাল্লিগনা রমজান। যখন রজব মাস এসে যেত আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবে ওয়া শাবান। আয় আমার আল্লাহ, আপনি রহমত বরকত নাজিল করুন রজব এবং শাবান মাসে। ওয়া ইউবাল্লিগনা, আমাকে পৌঁছে দার আর আপনার পবিত্র রমজান পর্যন্ত। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে বলেন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। আল্লাহুম্মা ও মোহাব্বত ওয়ালা আলি সাইয়্যিদিনা। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। बोलून बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्लाहुम्मा सल्लि अला
আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইজান আমার, তাহলে আমরা কোন নবীর উম্মত, যে নবী পাকের মহব্বতে আমরা এই জায়গাতে বসে গেছি, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববী আমরা শুনেছি। কোরআনের আয়াত কিছু বলা যাক। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে বান্দা, তোরা পৃথিবীর বুকে থাকবি, ইজা জা আজালুহুম, যখন তোদের মউত আসবে, যে জায়গাতে তোর মউতটা হবে, এক সেকেন্ড তোর আগে মউত হবে না, এক সেকেন্ড পরেও মউত হবে না, সঠিক সময়ে মালেকাল মউত আজরাইল আলাইহিস সালাম তোদের জানটা কবজা করে নিয়ে চলে যাবে। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়েছিলেন আমার নবী পাক। আজ আমরা এই পৃথিবীর বুকে এসেছি, এই পৃথিবীর বুক আমরা কিন্তু দেখতে পেতাম না। কেন জানেন? আল্লাহ পাক সর্বপ্রথম এই রুহু আত্মা গুলোকে তৈরি করেছিলেন, কোটি কোটি রুহু আত্মাকে তৈরি করে আমার আল্লাহ পাক বলেছিলেন, এই রুহু, এই আত্মা, আনাস্তু রব্বুকুমুল আলা, আমি কি তোমাদের প্রভু নয়? সেই রুহের জগতে সমস্ত রুহু আত্মাগুলো কোনো আওয়াজ দিচ্ছেন না, স্টপ, মুখ বন্ধ হয়ে পড়ে আছেন, বসে আছেন। একবার আবার আল্লাহ বলবেন, এ বান্দা বান্দি, এত লক্ষ কোটি আমি রুহু আত্মাকে তৈরি করেছি, এ রুহের জগৎ, বলো আনাস্তু রব্বুকুমুল আলা, আমি কি তোমাদের প্রভু নয়? আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, কোনো আওয়াজ নেই, সাইলেন্ট। একবার, দুবার, তিনবার যখন বললেন, আমার আল্লাহ কোনো আওয়াজ যখন না পেলেন, যে আমি এত আদর করে, এত শখ করে এই রুহু আত্মাগুলোকে তৈরি করলাম, তারা আমাকে প্রভু বলে মানছে না, অতএব এদেরকে স্যাক্রিফাইস, এখনই আমি জবাই করে এই রুহু আত্মাগুলোকে মেরে দেব। তাহলে কিয়ামত পর্যন্ত যত রুহু আত্মা, লক্ষ লক্ষ কোটি কোটি বেটা ছেলে মেয়ে ছেলে আসবে, এই রুহু আত্মাগুলো এখান দিয়েই শেষ করে দাও, লোপাট করো। আল্লাহ পাক মেরে দেবেন, স্যাক্রিফাইস করবেন, জবাই করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে রূহ আত্মাগুলোকে যখন মেরে দেওয়ার সংকল্প করে নিলেন, মেরে দেবেন, ওই সময়তে আমার আপনার নবী, আমার আপনার প্রফেট জগৎগুরু হাবিবুল্লাহ, যিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী ওই রূহের জগতে সামনে হাজির হয়ে যায়। ও রব্বি আল্লাহ, আপনি রুহুর জগৎকে মেরে দেবেন, ওদেরকে জবাই করে দেবেন, জবাই করবেন। এই রুহুদের পক্ষ থেকে আমিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি নবী সকলের পক্ষ থেকে আপনি যে প্রভু, আমি স্বীকার করে নিলাম। ওই সময় আমার আপনার প্রভেট জগৎগুরু হাবিবুল্লাহ বলেছিলেন, আমার আল্লাহ, ক্বালু বালা ইয়া রাব্বি, আয় আমার প্রভু আল্লাহ, সকল রূহু আত্মার পক্ষ থেকে আমি নবী স্বীকার করে নিলাম আপনি প্রভু। একটু জোরে বলুন। আমার ভাষা বুঝতে পারছেন? পাচ্ছেন? অসুবিধা হয় না তো? না ঘুরিয়ে দেবো লাইন? ঠিক আছে, যাই হোক, বলছে যে এই রুহু আত্মাগুলোকে মেরে দেবে। আমার রসুল সেখানে দাঁড়িয়ে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী যে রহমত, তার পরিচয়টা রুহের জগতে দিয়ে দিলেন। জোরে বলুন। নাম্বার 1। নাম্বার 2, 2 নাম্বার, এই পৃথিবীর বুকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 63 বছরের লাইফে, জীবন জিন্দেগিতে বহু ঘটনা সংঘটিত হয়েছে আল্লাহর রসুলের জীবনে। রসুল পাককে কোনো জায়গাতেই আমার রসুল পাক সাল্লাম যে জায়গায় গেছে, সেই জায়গায় রহমত, আমার রসুল পাক রহমত স্বরূপ নবী হিসেবে সমস্ত জায়গাতে কাজ করেছেন। একটু জোরে বলে। এই দুনিয়ার বুকের রসুল রহমত,
রসুলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজ যুদ্ধের ময়দানে টুকরো 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 করে দেওয়া হলো লাশগুলো, বডিগুলো। হিন্দা নামক একটা মেয়ে ছেলে আল্লাহর রসুলের চাচা জানের টুকরো টুকরো লাশের মাঝখান থেকে কলিজাটা ছিঁড়ে হিন্দা নামক মেয়ে ছেলেটা কলিজা খেয়েছিল, নাক কান কেটে সব গলায় ঝুলিয়ে দিয়েছিল। আল্লাহ রসুল আল্লাহ হাবিব তানার চাচা জানের যখন ওহদের যুদ্ধের ময়দানে লাশ যখন টুকরো বেটুকরো করে দিয়েছে, আমার রসুল পাকের চাচা জানের লাশটা নিয়ে জানাজা পড়বে এমন অবস্থা ছিল না। একটা পুটলি কাগজ রুমালের উপরে টুকরো টুকরো বডিগুলো এক জায়গায় দিয়ে একটা পুটলি তৈরি করে আল্লাহ রসুলের সামনে হাজির করা হয়েছিল। আল্লাহ আমার আব্বা জানেরাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে জায়গাটা হাদিস এবং কোরআনের আলাপ আলোচনা হয়, ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাতি ফারতাউ আমার রিয়াজুল জান্নাতি ক্বালা হিলাকুস যিকির। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, যে জায়গাটায় বসে বসে হাদিস এবং কোরআনের আলাপ আলোচনা হয়, যে মজমুআতে হাদিস এবং কোরআনের আলাপ আলোচনা হয়, এই জায়গাটা, এই মজলিসটাও আজকের জন্য কোনো বাগান নয়, কোনো ভিটা নয়, কোনো রাস্তা নয়, এই বাউন্ডারি এরিয়াটাও সম্পূর্ণ আজকের জন্য রিয়াজুল জান্নাত, গোলাপ ফুলের বাগান। একটু একটু আসতে বলুন না থাকবে। শুধু তাই না, আমার আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা আর দেরি করো না, দেরি করো না, তোমাদের রহমতের ডানাগুলো জমিনের উপরে বিছিয়ে দাও। আমার বান্দা বান্দিরা ওই মজমুআয়ে জলসার মাহফিলে যাবে, তোমাদের ডানার উপরে পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে তারা জান্নাতের বাগানে বসে যাবে। জায়গাতে আপনারা যতক্ষণ থাকবেন, যদি সারাটা রাত ওয়াজ নসিহত কোরআন হাদিস আপনারা শুনেন, আপনারা শুধু সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, নারায়ে তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলবেন। এই জায়গাটায় বসলে কোনো গুনার কাজ হয় না। এই জায়গাটা সম্পূর্ণ নেকি আর নেকি। আর আপনারা যারা বসে আছেন, জান্নাতে কারা বসে? জান্নাতি যারা হয়, আমার আল্লাহ তাদেরকে ওই মজলিসেই বসিয়ে দেয়। অর্থাৎ আপনারা এখন জান্নাতি মানুষ। আর একটু জোরে বলুন। ও ভাইজানেরা, শুধু তাই নয়, আপনারা এই জালসার মাহফিলে এসেছেন, আল্লাহ পাকের মালায়েকাতু সায়রারা ডায়েরি নিয়ে নামটা লিখছেন, বাপের নাম লিখছেন, লিখে লিখে সারা দিন সারা রাত পরে জলসা শেষের পরে যখন মালায়েকাতু সায়রারা ভ্রাম্যমান ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যায়, আমার আল্লাহ বলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, মিন আইনা জিতুম, ও আমার ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? আমার আল্লাহ কি এটা জানেন না? আমার আল্লাহ সবই তো জানেন, যে আমার ফেরেশতারা ওই তারাগুনিয়ার পাশে কি গ্রাম? মাগুরিয়া, মাগুরতি, তারাগুনিয়ার পাশে বসিরহাট, তারাগুনিয়ার মাগুরতি গ্রামের এ জালসার মাহফিলে গিয়েছিলে। ও আমার ফেরেশতারা একবার বলো বলো, ওই মাগুরতি গ্রামের জালসায় তারা মানুষরা এসেছিল কি নাম? ও রব্বিল আল্লাহ, তারা তো 5 ওয়াক্ত নামাজি দিনদার, আল্লাহ ওয়ালা ইশার নামাজ আদায় করে নিয়ে আল্লাহ আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বতে লাইলাতুল বারাত অর্থাৎ শাবান মাসে তারা সব জামাতে বসে গেছে। আগামীকাল শনিবার
ও ভাইজানেরা, শনিবারে একটা রোজা, রবিবারে একটা রোজা, সোমবারে একটা রোজা, 3টি রোজা আছে।